আজ ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। পৃথিবীর ইতিহাসে এক কালো অধ্যায়। বিজয়ের উষালগ্নে দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হারানোর এক দুঃসহ যন্ত্রণার দিন আজ। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা সহ নানা কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে রংপুরে। সকাল ১০টায় টাউন হল চত্বরে বধ্যভূমিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভাগীয় কমিশনার, ডিআইজি, পুলিশ কমিশনার, ডিসি এবং এসপি। পরে শিল্পকলা একাডেমির মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এ সময় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশকে মেধাশূন্য করতেই পাকিস্তানিরা খুঁজে খুঁজে জাতির সূর্য সন্তানদের হত্যা করেছে। এই ইতিহাস ধারণ করতে হবে। পরে শহীদদের জন্য করা হয় দোয়া ও মোনাজাত। এ সময় রংপুর মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ মজিদ আলী বলেন, জাতিকে মেধাশূন্য করার জন্য, জাতিকে বুদ্ধিভিত্তিক যে চর্চা সেখান থেকে সেই বিষয়টিকে তারা এমনভাবে ধ্বংস করেছে যাতে জাতি মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। তা আমরা তাদের যে এই বিচার প্রক্রিয়া কিন্তু থেমে আছে তা বলা যাবে না। ইতিমধ্যে অনেক বিচার হয়েছে, আরও হবে। আমরা একটু অপেক্ষায় আছি পরিবর্তিত প্রেক্ষাপটে। ধীরে ধীরে আমরা আশা করি সব কিছুরই বিচার হবে এবং আমরা জানি বর্তমান সরকার এ বিষয়ে যথেষ্ট সচেতন আছে। আমাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব যেমন একদিকে অটুট রাখতে পারি, তেমনিভাবে বহিঃশক্তি কোনো এখানে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে এবং আমাদের জাতীয় ঐক্য ফাটল ধরাতে না পারে। সেজন্যই কিন্তু জাতি বারবার ঐক্যবদ্ধ থেকেছে এবং নবীন প্রজন্ম ২৪-এর অভ্যুত্থানে তারা প্রাণ দিয়েছে এবং রক্ত ঝরিয়েছে। এই জাতি যাতে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, এটার পেছনে কারা জড়িত এবং আমাদের দেশীয় এবং দেশের বাইরের কারা জড়িত, সবগুলা বের করে আমাদেরকে এইটা রাষ্ট্রীয়ভাবে উন্মোচন করতে হবে, তাহলে আমাদের এই জাতি কলঙ্কমুক্ত হবে। তফসিল ঘোষণার পরপরই যে ঘটনাটা ঘটেছে আপনারা দেখেছেন, যে মানুষটার উপরে গুলি করা হয়েছে, সেই মানুষটা ভোকাল ছিল আমাদের বাক স্বাধীনতার পক্ষে। এই মানুষটা ভোকাল ছিল আমাদের এই স্বাধীনতার সার্বভৌমত্ব সমুন্নত থাকার পক্ষে। এরকমভাবে ১৪ই ডিসেম্বর আমাদের যে বুদ্ধিজীবী যারা ছিলেন তারাও একইভাবে বাক স্বাধীনতার পক্ষে ছিলেন, তাদেরকেও ওই সময় বাকরুদ্ধ করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এখনও সেই অপশক্তি দেশে এবং দেশের বাইরে রয়েছে। আমাদেরকে সম্মিলিতভাবে দলমত নির্বিশেষে এ দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব, মানবিক মর্যাদা এবং রুল অফ ল বজায় রাখার জন্য সবাইকে একতাবদ্ধভাবে কাজ করতে হবে।